খেলা এখনই শুরু হবে। আমরা দেখতে পাচ্ছি আজাদ স্যার আবারও মাঠে গেলেন কিছু একটা বোঝাবার জন্য, আরেকদিকে নাসির ভাই নাসির টুলসের জন্য যে খেলোয়াড়দের ক্যাপ্টেনকে সুপরামর্শ দিচ্ছেন সুমন ভাইকে, আরেকদিকে খোকন ভাইকে। রেফারি বাঁশি বাজিয়েছেন, আপনারা অ্যালার্ট হন এবং প্লেস নেন। আপনাদেরকে অনুরোধ করি প্লেসিং করার জন্য লাল জার্সি নিয়ে তিতাস উপজেলাদের জিনিয়াস ক্যাডেট স্কুল আজাদ স্যারের দল এক, সেই গোলদাতা ডানিয়েল এবং সেই সাথে আমাদের নাসির ট্যুরস এন্ড ট্রাভেলসের নাসির ভাইয়ার দল শূন্য। এই যখন অবস্থা, দ্বিতীয়ার্ধের প্রথমে আহ্বান জানাচ্ছি কবি তালোয়ার ভাইয়াকে। ধন্যবাদ মনির স্যারকে। সুপ্রিয় দর্শক মন্ডলী, বাংলাদেশ বেতারের আবারও ধারা বর্ণনা বক্স থেকে ওই মাসিমপুর মাঠে আবারও আপনাদের ফিরিয়ে নিয়ে যাচ্ছি। সুপ্রিয় দর্শক, আজকে হাজার হাজার দর্শক, আজকে প্রচুর দর্শক এই মাসিমপুর ত্রিধারা এই ক্রীড়া চক্র আয়োজনে ফুটবল টুর্নামেন্ট, সেই ফুটবল টুর্নামেন্ট আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সৌজন্যে এই তিতাস ইয়াং ফ্রেন্ডস ক্লাব। 10 নম্বর চেঞ্জ হয়েছে, কে চেঞ্জ করেছেন না করবেন? আমি বলছি মঞ্চটা ভেঙে ফেলবেন, কিন্তু মঞ্চটা ভেঙে যাবে। প্লিজ কমিটির বাইরে একটু দেখুন, মঞ্চটা থেকে নামিয়ে দিন। অনেকদের কোনা ভেঙে গেছে, পিছনটা ভেঙে গেছে। কমিটির একজন পুলিশ ভাইদের একটু হেল্প চাচ্ছি, পুলিশ ভাই একটু হেল্প করবেন, আপনারা পুলিশ ভাইরা একটু হেল্প করবেন। ভাই চার নাম্বার চেঞ্জ, 12 নাম্বার ইন হবে নাসির ট্রাভেলস 12 ইন হবে, 4 উঠে যাবে, জুফেন উঠে যাবে, জুফেন উঠে যাচ্ছে, জুয়েল ইন হবে, জুফেন উঠে যাচ্ছে, জুফেন উঠে যাচ্ছে। নাম্বার 4 একটু কুইকলি একটু কুইকলি আবার বল। সেন্টার ডিপার্টমেন্ট অঞ্চল থেকে সুলেমান কিং আছেন আমাদের মাঝে, সুলেমান কিং। আবার ম্যাচ প্লে হচ্ছে, রেফারি বাঁশির হুইসেল দিবেন ভিপি ময়নাল। দেখা যাক মধ্যমাটার আর দিক থেকে বল বাড়িয়ে দিলেন, সেখানে টুকে দিবেন 18 নম্বর জার্সি সাইমন বাড়িয়ে দিয়েছিলেন। আবার ওখানে কিং বা ছিল মিস্টার বা এগিয়ে যাচ্ছে, মিস্টার বা বিধিভঙ্গ, মিস্টার বা মাটিতে পড়ে গেলেন, লম্বাটে খেলোয়াড়। ওখানে সাইমন হাত মেরে দিলেন, কিক দিলেন সুমন। আড়াআড়ি ভাবে সাইদের উদ্দেশ্যে রাখতে পারলেন না, বল নিয়ে গেলেন খোকন, দলীয় ক্যাপ্টেন, জিনিয়াসের দলীয় ক্যাপ্টেন। ওখানে মধ্যমাঠ টেনে বল বাড়িয়ে দিবেন, কাকে দিবেন? হেডের চেষ্টা, আলটু করে বল বাড়িয়ে দেওয়ার চেষ্টায় ওখানে জনসন এগিয়ে গিয়েছিল। আবার বল বাইরে, জনসন মাথায় লাগিয়ে দিলেন, কিপার বল টেনে নিলেন। ওখানে সাইদি ছিল কিপার, আবার বল ঘুরে ফিরে নিয়ন্ত্রণে নিয়েছিলেন। লম্বাটে কিক দিবেন, আলটু করে বল বাড়িয়ে দিবেন, দেখা যাক ঘুরে ফিরে বল চলে গেল মাঠের 500 রেখা অতিক্রম করে। সেই প্রান্ত থেকে বল আবারও ওই জনসন বাড়িয়ে দিয়েছিলেন সতীর্থ খেলার উদ্দেশ্যে। জুয়েল খেলা শেষে মাঠে কেউ প্রবেশ করবেন না, আমাদের অনেক অনুষ্ঠান রয়েছে, কালচার প্রোগ্রাম রয়েছে। আর রুবেল ভাই আমাকে মনে করে দিয়েছিলেন তিতাস ইয়াং ফ্রেন্ডস ক্লাবের যে সৌজন্যে মাসুমপুর ত্রিধারা এই ক্রীড়া চক্রের আয়োজন। দেখা যাক আবার মধ্যমাঠ টেনে বল বাড়িয়ে দিলেন, আবার ছিল সাইমন, করে জনসন বাড়িয়ে দিলেন। হায় 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 হায়
চেষ্টায় লম্বাটে কিক নিয়েছিলেন ওখানে সুলেমান কিং ছিল সুলেমান কিং। আবার বাড়িয়ে দিচ্ছেন, লম্বাটে কিক দিবেন, লম্বাটে কিকের চেষ্টায় মধ্যমাঠ টেনে ওখানে হেড নিয়েছিলেন, এগিয়ে যাচ্ছে খোকন, কিপার এগিয়ে গেলেন, বল টেনে নিলেন, বাড়িয়ে দেওয়ার চেষ্টায় বল শেষ পর্যন্ত ওই 500 রেখার কাছাকাছি অঞ্চলে জুয়েল বাড়িয়ে দিচ্ছেন, জুয়েল ঘুরিয়ে দিবেন, রসের চেষ্টায় টুকে দিলেন, আলটু করে বল বাড়িয়ে দিলেন, আক্রমণে নাসির ট্রাভেলস, রসের চেষ্টায় আবার নাসির ট্রাভেলস ঘুরিয়ে দেওয়ার চেষ্টায় বল নিয়ে নিলেন, হালকা কিকের চেষ্টায় একটু ঘুরিয়ে দিবেন, ডান প্রান্ত টেনে এগিয়ে যাচ্ছে মিস্টার বা এগিয়ে যাচ্ছে, বাড়িয়ে দেওয়ার চেষ্টায় কাউন্টার অ্যাটাক, আলটু করে বল বাড়িয়ে দিলেন, হায় 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 বাচ্চারা বলো হায় হায়। আবার বল ওখানে গ্র্যান্ড ফরেন খেলোয়াড় গ্র্যান্ড তিনি বাড়িয়ে দিয়েছিলেন, লম্বাটে কিক দিবেন, আলটু করে বল বাড়িয়ে দিয়েছিলেন। 1-0 গোলে এগিয়ে ওই জিনিয়াস ফুটবল একাডেমি তিতাস উপজেলার ওনার 1-0 গোলে এগিয়ে পিছিয়ে আছে হোমনা নাসির ট্রাভেলস NS ট্রাভেলস। দেখা যাক বলটিকে বাড়িয়ে দিবেন। আজকে কিন্তু ইতিহাস সৃষ্টি হয়েছে, মনে হচ্ছে 80-র দশক ওই 90 দশকের ফুটবল ঢাকার মাঠকে হার মানিয়েছে। আমার কাছে মনে হচ্ছে ব্রাজিলের মারাকানা স্টেডিয়াম, চীনের বার্টনেস স্টেডিয়াম, এবং মনে হচ্ছে ওই অলিম্পিকের কোন আসর বসেছে এই খেলার মাঠে। আমার গরু ওই চৌধুরী জাফরুল্লাহ শরাফত যদি আজকে মাসিমপুর মাঠে থাকতো, তার চোখ দিয়ে পানি পড়তো যে আর কোন ফুটবলকে মানুষ ভালোবাসে। এবং আজকে যিনি চিফ গেস্ট ইঞ্জিনিয়ার MA মতিন খান স্যার, আপনারা জানেন আমাদের যে স্যার আছেন, স্যার কিন্তু খুব সাংবাদিক বান্ধব মানুষ। স্যার ইতিমধ্যে আমি জেনেছি যে আব্দুল হক সরকার সাহেবকে ফোনে দাওয়াত দিয়েছিল হোমনা প্রেস ক্লাবের সভাপতি, উনি সালাম জানিয়েছে আমাদের মতিন স্যারকে, আমরা স্যারকে সালাম পৌঁছে দিলাম। আমরা দিচ্ছি Rabia, Lofton, Pepe, Flan, Coco One, Nasir atas now. Rabia, Ba, Papa. Let's compile on the plan. What the baby Lofton Pie for massive for final, Lofton Pie for Rabia. What the baby Lofton Pepe, Coco One. Dari below, Ranta Ball, Halka Bure, Ba. What the baby Lofton Pie for Ba. Come on, Baba. One people living around. One people in France and back in the France and back in people listen to the wrong. It's kind of like Milan, baby, listen to. That's what he said in England. Wasn't people living to? In my face, it's my living to. Oh, surprise pack is my life in two, is my life in two. Rabbis. Candela Bataka. What's a baby this man life into the long time? Ramai. Senga. Rabio. Sama. Ba. Element. Cambido. Ba. Gosimbe Baisa. Bala. Kama. Sing Bambudu. Rabio. Frame life into. Wasn't baby against my life in there. That's my life from. Also play from take is my life in tow. I'm by Dalku. One back Philip in tow. One my life into a massive pop. ধন্যবাদ। হাফ বাংলা অর্ধেক ইংরেজি আমরা শুনলাম, ধন্যবাদ তাকে। এমবাপে আবার বল বাড়িয়ে দিবেন। যা বলছিলাম, আজকে যারা সাংবাদিক আছেন তিতাসের, এই যে জুয়েল ভাই, কবির ভাই, আরো অনেকেই আছেন, আমি নাম বলে শেষ করতে পারবো না। এই আজকে নিউজ করে জানিয়ে দিবেন ইঞ্জিনিয়ার MA আব্দুল মতিন খান স্যার যে চিফ গেস্ট ছিল, সেই খেলা কি ইতিহাস হয়েছে পুরো বাংলাদেশ জানিয়ে দিবেন। আমাদের মতিন স্যার অনেকক্ষণ সময় দিয়েছেন আমাদের মাঝে, সাংবাদিকদের অনুরোধ করব জানিয়ে দিবেন। আমি বলেছি যে হোমনা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হক সরকার সাহেব সালাম জানিয়েছেন আমাদের আজকে চিফ গেস্টকে। আমরা সকল সাংবাদিকদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আবার বল বাড়িয়ে দিচ্ছেন, লম্বাটে কিক দিবেন, আলটু করে বল বাড়িয়ে দিচ্ছেন, ওখানে কিপার গ্র্যান্ড এগিয়ে গিয়েছিল। 1-0 গোলের খেলা, কানায় কানায় পরিপূর্ণ। আজকে ইতিহাস, গ্রাম বাংলার আবেগের গেম
ফুটবল, ভালোবাসার গেম ফুটবল এবং স্নায়ু চাপের গেম ফুটবল। আলটু করে বল বাড়িয়ে দিচ্ছেন, ঘুরে ফিরে বল বাড়িয়ে দিচ্ছেন, আবার বলটিকে বাড়িয়ে দিবেন, ঘুরিয়ে দেওয়ার চেষ্টায় লম্বাটে কিক দিবেন, সেখানে হেডের চেষ্টা কিন্তু না, ওখানে আবার বাঁকানো কিক, বাইসাইকেল কিক দিলেন, আক্রমণে যাবার চেষ্টায় ঘাস, মিস্টার ঘাস, জিনিয়াসের ঘাস, ঘাস এগিয়ে গেল, ঘাস ওখানে গোলকিপার সাইদি টেনে নিলেন। একজন খেলোয়াড় মাটিতে লুটে পড়ে আছেন, দেখা যাক তাকে পর্যবেক্ষণ করে নিবেন পরে। আবার সুমন এগিয়ে যাচ্ছে, আলটু করে বল বাড়িয়ে দিবেন, দেখে দেওয়ার চেষ্টায় বল ক্লিয়ার দিচ্ছেন, ওখানে নাসির ট্রাভেলস দুজনকে কাটিয়ে ঘুরিয়ে ফিরিয়ে বল বাড়িয়ে দেওয়ার চেষ্টায় লম্বাটে কিক দিবেন, সেখান থেকে সমান টাইগার সমান ডান প্রান্ত টেনে ওখানে সাইদুর ছিল, সাইদুর এগিয়ে যাচ্ছে, বাড়িয়ে দিয়েছিল, লম্বাটে কিকের চেষ্টায় দুজনকে কাটিয়ে ওখানে রেফারির বিধি ভঙ্গ হয়েছিল, ধাক্কাটি হয়নি পাক্কা, রেফারি জানিয়ে দিল তুমি করেছিলে আউল, আমি জানালাম ঘটনাটি ফাউল। রেফারি বিপি ময়নাল ঘটনাস্থল দেখে নিচ্ছেন এবং পর্যবেক্ষণ করে নিচ্ছেন, বলটিকে আবারও যথার্থ স্থানে বসিয়ে নেবেন। দেখা যাক যথার্থ স্থান থেকে কিক দিবেন। আজকে ইতিহাস দর্শকে ভরপুর, যেদিকে চোখ যায় শুধু দর্শক, ড্রোন ক্যামেরায় চিত্র ধারণ হয়েছে। আজকে কিন্তু ওই তিতাস এবং কুমিল্লা জেলা জুড়ে এই দর্শক গ্যালারি দেখে ভাইরাল হবে যে কি হয়েছিল তিতাসের মাসিমপুর, কি হয়েছিল ফুটবল, কেমন হয়েছিল ফুটবলের ভালোবাসা, তা কিন্তু ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাবে। সার্থক খেলা কমিটি, সার্থক আয়োজক কমিটি, সার্থক এই মাঠ কমিটি। আবার বল বাড়িয়ে দিবেন, দেখা যাক বলটিকে যথার্থ স্থানে বসে নিলেন, কিক দিবেন, কিক নাসির ট্রাভেলস এর অনুকূলে হোমনা, দেখা যাক নাসির ট্রাভেলস হোমনার অনুকূলে বলটিকে আবারও দেখে শুনে বসিয়ে নিচ্ছেন, কিক দিবেন, আলটু করে বল বাড়িয়ে দিবেন, লম্বাটে কিকের চেষ্টায় ওখানে মানব প্রাচীর তৈরি করলেন চারজন খেলোয়াড়, মানব প্রাচীর ভেদ করে ওই নাসির ট্রাভেলস এর অ্যাটাক 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 বাড়িয়ে দিলেন এবং হেড হয়েছিল মিস্টার বাহ, বল রাখতে পারলেন না, বল চলে গেল মাঠের থ্রো সীমানা অতিক্রম করে। সেই প্রান্ত থেকে মিস্টার বাহ বাড়িয়ে দেওয়ার চেষ্টায় ছুড়ে দিলেন, মিস্টার বাহ উঠিয়ে দিলেন, হেডের চেষ্টা, আড়াআড়ি কিক, সাইদুর রেগে গিয়েছিল, ড্রপিং এর মধ্য দিয়ে বল চলে গেল ঘাস কামড়িয়ে, মাটি কামড়িয়ে সরাসরি মাঠের পার্শ্ব রেখা অতিক্রম করে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে ইতিহাস ফুটবল কাকে বলে দেখে যান, ফুটবল কত প্রকার দেখে যান এই মাসিমপুর মাঠে। কিক দিচ্ছেন রক্ষণভাগের খেলোয়াড়, কিক নিয়েছিলেন, হেড দিলেন, লাফিয়ে উঠলেন, এগিয়ে যাচ্ছে 3 নম্বর জার্সিবদ্ধ খেলোয়াড়, কিক দিয়েছিলেন, আবার ক্যামেরা হেডের চেষ্টায় মধ্যমাঠ টেনে এগিয়ে যাচ্ছেন যাত্রা চুলের অধিকারী, হালকা কিকের চেষ্টায় বাঁকানো কিক, এগিয়ে যাচ্ছেন নাম্বার 7 মোহাম্মদ বেলাল, কিক নিয়েছিল, এগিয়ে যাচ্ছে, বাড়িয়ে দিবেন, ওখানে ছিল মিস্টার বা, বল রাখার চেষ্টা জিনিয়াস বাড়িয়ে দিলেন, ওখানে ছিল সাইমন আবার বল বাড়িয়ে দিচ্ছেন, রক্ষণ বাদ টেনে এই মুহূর্তে হাই ভোল্টেজ ম্যাচ এগিয়ে যাচ্ছে সাইদুরের দখলে, আলটু করে অ্যাটাক, বল বাড়িয়ে দিয়েছিলেন, মধ্যমাঠে বল হেড দিয়েছিলেন, আবারও ছিল, বাড়িয়ে দেওয়ার চেষ্টায় কাকে দিবেন, বিধি ভঙ্গ, জিনিয়াসের একজন খেলোয়াড় মাটিতে লুটে পড়ে গেলেন, সাথে বিপি ময়নাল বাঁশিতে আলটু করে একটু সুর দিলেন, অর্থাৎ ফুটবলের সংবিধান লঙ্ঘন করা হয়েছিল ফুটবলের আইনকে, সাথে রেফারি একটু হালকা ভাবে বাঁশিতে সুর দিলেন। একটি বাচ্চা অনেক উপরে উঠেছ, আস্তে করে নামো, রিল্যাক্সে, তাড়াহুড়ার দরকার নাই, না মাইকে বলাতে তাড়াহুড়ার করার দরকার নাই, তুমি হচ্ছে গিয়ে মুরব্বী, তুমি মুরব্বী, হ্যাঁ মুরব্বী তুমি। আবারও কিক দিবেন, আলটু করে কিকের চেষ্টায় কথা বলে নিলেন খোকন, ওই সাইমন্ডের সাথে, দেখা যাক খোকন সাইমন্ডের সাথে কথা বলে নিলেন, উঠিয়ে দিয়েছিলেন, ওখানে জনসনের হেড, এই জনসনের মাথাটা দেখছেননি, অনেক বড়, আবারও বাড়িয়ে দিবেন, দেখা যাক আলটু করে বল বাড়িয়ে দিচ্ছেন, সাইদুর ছিল সেখানে, বাড়িয়ে দিচ্ছেন, ঘুরিয়ে দেওয়ার চেষ্টা,
চেষ্টায় দুজনকে কাটিয়ে ঘুরিয়ে ফিরিয়ে বলটিকে টেনে নিলেন বল চলে গেল মাঠের পার্শ্ব রেখা অতিক্রম করে। দেখা যাক বলটিকে আবারও বাড়িয়ে দিবেন ওখানে জনসন আবারও বলটিকে বসিয়ে নিলেন। কিক দেওয়ার চেষ্টায় আলটু করে বল বাড়িয়ে দিয়েছিলেন মধ্য মাঠে টাইগার সমান আর কিকের চেষ্টায় দুজনকে কাটিয়ে নিলেন, বাড়িয়ে দিচ্ছেন, ঘুরিয়ে দিবেন, হেডের চেষ্টা, বাঁকানো কেক, আবার ওখানে মোহাম্মদ বেলাল বাড়িয়ে দিলেন, সমান এগিয়ে যাচ্ছে মিস্টার বা প্রস্তুত এগিয়ে যাচ্ছে, একটু ঘুরিয়ে দিয়েছিলেন, বাড়িয়ে দিবেন, এগিয়ে যাচ্ছে, ওখানে ছিল হবে, আবার বাড়িয়ে দেওয়ার চেষ্টায় সাইমন ছিল, আক্রমণে জিনিয়াস মধ্য মাঠ টেনে হালকা কিকের চেষ্টায় আক্রমণে জিনিয়াস ডান প্রান্ত টেনে কাউন্টার অ্যাটাকে ওখানে ছিল জনসন বাড়িয়ে দিলেন বেলালকে, আবার জনসন সাইদুরের উদ্দেশ্যে, সাইদুর এগিয়ে যাচ্ছে হালকা কিকের চেষ্টায়, ওখানে নাসির ট্রাভেলস হুমনার অ্যাটাক ডান প্রান্ত টেনে বল রাখতে পারলেন না, বল চলে গেল ঘাস কামড়িয়ে মাটি কামড়িয়ে। সুপ্রিয় দর্শক মন্ডলী, দ্বিতীয় পর্বের খেলা চলমান, ওই নাসির ট্রাভেলস 0 হুমনা 0 এবং তিতাসের জিনিয়াস 1 গোল। খেলার যখন এমত অবস্থায় বাংলাদেশ বেতারের স্টুডিও থেকে মাইক্রোফোনের পরিবর্তন বলতে হাই 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 এই বাচ্চারা বলো হাই 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 বলা যায় না রে, সংসারটা কুম্বালা জানে আগুন লাগে, হাই 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 বাচ্চারা বলো হাই হাই। বাংলাদেশ বেতারের স্টুডিও থেকে মাইক্রোফোনের পরিবর্তন, মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছে এই মুহূর্তে জনাব মনির স্যারকে। ধন্যবাদ প্রাণের প্রিয় ভাষ্যকার কবি দেলোয়ার। আমরা দেখলাম যে কিছুক্ষণ আগে কি কঠিন একটা অ্যাটাক বা আক্রমণ হলো, সেটি হলো নাসির ট্যুরস এন্ড ট্রাভেলস, যে সেখান থেকে সুমনের পাস থেকে তিনি দুজনকে কাটালেন, কিন্তু শেষ মুহূর্তে হালকা টাচের কারণে সেই ফাউলটি লাভ করলেন সেই নাসির ট্যুরস এন্ড ট্রাভেলস হোমনা। সেই সুবাদে মাঠ থেকে অনেকটা ভেতর থেকে সেই শটটি লাভ করলেন হোমনার নাসির ট্যুরস এন্ড ট্রাভেলস। সেই শটটি কে নিচ্ছেন, সুমন নাকি না আমরা দেখে নিচ্ছি, সেখানে ছুটে আসলেন হবিবুর রহমান হবি, আর সুমন ভাইয়া সম্ভবত শটটি নেবেন, কিন্তু তাকে একটা পরামর্শ দিচ্ছেন। তবে শটটির একটা অবশ্যই মাজেদা আছে, শটটির অবশ্যই একটা গুরুত্ব আছে। যেই জায়গা থেকে এই শটটি লাভ করলেন, এই জায়গা থেকে কিন্তু বিশ্বকাপের অনেক গোল হয়েছে। সেই শটটি নেবেন নাম্বার 7 বেলাল রানা, ডিবক্সের ভেতর থেকে ক্লিয়ার করলেন গ্র্যান্ড, তিনি পাঞ্চ করে বিপদ থেকে মুক্ত করলেন, ফ্লাইং পাঞ্চ করে ট্রেন টাওয়ার প্রান্ত থেকে 1 এবং 0 লালে লাল জিনিয়াস 1 নাসির ট্রাভেলস, যে আপনারা দেখতে পাচ্ছেন সবুজ জাসিনের 0। সেখান থেকে কি সুন্দরভাবে ড্রিবলিং করলেন সেখানের আবারও বলটি তাইলে বলো যে ভাইয়া বলো ভাই, আমি না তুমি ভাইরাল অনেক কম وانترك لكن تلفان كان ميسي جوفار تباع تلكو منجل بركو لك برك الى راكو كوريبرا لك حبرك الى مارا وانترك لكن باير جندل امبريف غسر لقم باع كل رجل بركتيو وانت برك الدر نو ما في حفركو روغار بركا وانت برك انتر لكم طول برك باع كون ريسن لكم طايبا واصل باقي بيك اسمعي واصل باقي في اللي انت الله في الهفر ماكس فاي بالله وانت انت لك انت انت رأس علم আমরা আবারও মাইক আছে, ভাইয়াটাকে একটা হাততালি দেন, ভাইয়ার একটা হাততালি দেন, ভালো কমেন্ট্রি করে যে শটটি নিচ্ছেন নাসির ট্যুরস এন্ড ট্রাভেলস।
গ্র্যান্ড তার বুকে বলটিকে শক্তভাবে বেঁধে নিলেন। সুধীর মন্ডলী and take it down and Mbappe it down. Down can fight this man. One back in Litton down. Robin Leipin down on the back and paper Robin there. হ্যালো সুধীর মন্ডলী সুধীর মন্ডলী সেখানে বলটি নিয়ে এগোবার চেষ্টা করেছিলেন সুমন, কিন্তু রাখতে পারলেন না। আবারও ভলি শট জিনিয়াসের, সেখান থেকে বলটি আপাতত ট্যাকেল করলে হাতে বলটি ছুড়ে দিলেন সাইদি অনেকটা পূর্ব প্রান্তে রাইট ব্যাকের উদ্দেশ্যে। বল অবিশ্বাস সেই মুহূর্তে আবারও মাইনাস রাইট ব্যাক টাওয়ার প্রান্ত দিয়ে বল নিজেদের মধ্যে লেনদেন করে যাচ্ছেন ন্যাশনাল সাইদুরের এই পাসের মধ্য দিয়ে পূর্ব প্রান্ত দিয়ে যে এগোবার চেষ্টা ইয়াকুব তিনি কিন্তু কর্নার প্লেসে চলে গিয়েছিলেন সেই বলটিকে ডি বক্সে পাঠাবার জন্য, কিন্তু কাজ হয়নি। নাসির টুলস এন্ড ট্রাভেলসের পক্ষে সম্ভবত থ্রোইনটি, তবে তাদের এরিয়া থেকে তাদের এলাকা থেকে সেই থ্রোইনটি ন্যাশনাল সাইদুর শট দিয়েছিলেন, কিন্তু জিনিয়াসের হেড সেখানে ফার্স্ট টাইম শট নিলেন ওসমান। নো, আবার ওসমানের হেড। গোল হওয়ার একটা সমূহ পজিশন তারা তৈরি করতে পেরেছিলেন। জি ওসমান কিন্তু সেখানে বল আঘাত লেগে বা পায়ে আঘাত লেগে একজন খেলোয়াড় পড়ে গেলেন। হোমনার নাসির টুলসের সেটি ফাউল, বল পেয়ে গেলেন জাতীয় স্টেডিয়ামের খেলোয়াড় এবং আজকে এই মাঠের দলীয় ক্যাপ্টেন তার দলের পক্ষে সুমন। শেষ মুহূর্তে একটু পিছন থেকে মূল পয়েন্ট থেকে অর্থাৎ সেন্টার পয়েন্ট থেকে একটু পিছন থেকে সেই শটটি নিলেন। বেশ লম্বা করা ভলি শট না, জিনিয়াসের দলীয় ফিরিয়ে দিলেন বল অভিষেক যার পায়ে সেটি ওসমান, তিনি দিলেন উত্তর নয়, সেটা পূর্ব প্রান্তে ছুটে চলেছেন দানিয়েল, যার মাধ্যমে একটি গোল এসেছে তার দলের। সে দানিয়েল নো, সেখানে কঠিন বাধাটি দিলেন ন্যাশনাল সাইদুল মানে অনূর্ধ্ব 14 ঢাকা স্টেডিয়ামে খেলেছিলেন এই হোমনার এই কৃতি খেলোয়াড়, যে আমরা দেখছি ময়নাল স্যার যেদিকে বলবেন সেদিকেই সেই পয়েন্টটি করতে হবে। সেই 1-0 গোলে এগিয়ে আছে লাল জার্সি নিয়ে তিতাস উপজেলাধীন জিনিয়াস ফুটবল একাদশ দলীয় ক্যাপ্টেন দলীয় টিম ম্যানেজার আজাদ স্যার, আর বিপক্ষের সবুজ জার্সি নিয়ে হোমনা সদরের নাসির ট্যুরস এন্ড ট্রাভেলস এর কর্ণধার টিম ম্যানেজার নাসির ভাইয়া, যে ধন্যবাদ জানাই। বলটি হেড দিয়ে মাঠে আনার চেষ্টা কিন্তু হলো না, শেষ মুহূর্তে নাসির ট্যুরস এর পায়ে নাসির ট্যুরস না বাধা দেবার চেষ্টা, ওয়াও সেখানে পড়ে গেলেন 11 নং জার্সি খেলোয়াড় কনুই দিয়ে ধাক্কা। রেফারিও কিন্তু পাক্কা, যে আমরা দেখতে পেলাম তিনি তার ইশারা দিয়ে বুঝিয়ে দিলেন যে পাকে অবৈধভাবে কনুই দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার সুবাদে সেখানে এই শটটি ফাউলে পরিণত হলো। সেই শটটি লাভ করলেন নাসির ট্যুরস এন্ড ট্রাভেলসের যে খেলোয়াড়রা। যে আমার মনে হয় এখানে ভ্রাতৃত্ব বন্ধনটা বেশি, দুই দলের খেলোয়াড়রাই বাকে সহায়তা করছেন, বাকে সান্ত্বনা দিচ্ছেন দুই আফ্রিকার খেলোয়াড়, যে তাদের মধ্যেই কথাবার্তা হচ্ছে। যাই হোক, ঠিক প্যাভিলিয়ন প্রান্ত থেকে এই শটটি লাভ করলেন নাসির ট্যুরস এন্ড ট্রাভেলস। শটটি নিবেন বেলাল, শেষ মুহূর্তে শটটি নিবেন বেলাল, যথাস্থানে দাঁড়াবার জন্য ময়নাল স্যার দাঁড়িয়ে বাঁশি বাজাচ্ছেন যে ওখানে থাকতে হবে 11 হাত দূরত্ব বজায় রেখে। শটটি নিচ্ছেন সুধীর মন্ডলী বেলাল, বাম পায়ে শটটি নিবেন হয়তো ফাইন জি ইয়েস নো। আবারও নাসির ট্যুরস এন্ড ট্রাভেলস কে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন রক্ষণ ভাগ থেকে আজাদ স্যারের জিনিয়াস 12 নম্বর খিলাড়ি ও সুলেমান কিং যে শেষ মুহূর্তে বলটি আবারও মাঠের বাইরে ঠিক টাওয়ারের প্রান্ত দিয়ে টাওয়ার এলাকা দিয়ে বল চলে গেছে মাঠের বাহিরে। সেই থ্রোইনটি লাভ করলেন আজাদ স্যারের জিনিয়াস ফুটবল একাদশ। না, এই মুহূর্তে কিন্তু নাসির ট্রাভেলস তারা চাচ্ছে গোলটি সমান করার জন্য। আর দেলোয়ার ভাই বললেন 2 বার, আমি বললাম 1 বার। অতিথি বৃন্দের পক্ষ থেকে বারবার বলছে যে উপরে তোমরা উঠো কেন, ভাইরা নিচে নামো, একটু নিচে নামো, আরে নিচে নামো।
যে বলটি আপাতত বলের এই গতিটা সুন্দর ছিল, ডেলিভারিটা এক্সিলেন্ট ছিল। আবারও বেলাল যে না রাখতে পারলেন না, বলটি শেষ মুহূর্তে সাইড রেখা অতিক্রম করেছে। সম্ভবত একজন খেলোয়াড় চেঞ্জ হবে, আমরা দেখতে পাচ্ছি। নাসির ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর কে উঠবে জানি না, তবে মুন্না এখানে প্রস্তুত হয়েছে। সাইদুল আউট, মুন্না ইন। সাইদুল আউট, মুন্না ইন। আপনার একটা হাততালি দিতে হবে যখনই খেলোয়াড়রা চেঞ্জ হয়, এটা একটা সিস্টেম বা নিয়ম। যে প্রয়েন্টটি করছেন দলীয় ক্যাপ্টেন, ঢাকা স্টেডিয়ামের সিরিয়াস গর্জিয়াস সুপার স্টার ফুটবল স্টার খোকন, যে জিনিয়াসের অনুকূলে সেই থ্রোইনটি করলেন, কিন্তু বাধার সম্মুখীন। ড্রিবলিং চমৎকার, সেখান থেকে আবার হেড দিলেন সুমনের উদ্দেশ্যে। সুমন কাকে দিচ্ছেন? দুজন তাকে পাহারায় রাখলেন ঠিক পশ্চিম প্রান্ত দিয়ে। বল এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি নাসির ট্যুরস, যে বল পেয়ে গেলেন সেগানের কাছ থেকে মুন্না কিন্তু ছাড়বে না বেলালকে, কিন্তু আবারও হেডটি দিলেন আবু বকর কামারা। আবারও হেড দিয়ে মাইনাস আকার, যে সেখানে মাইনাস আকারের রাইট ব্যাক বলটি দিলেন, সেখান থেকে বলি শট অনেকটা ভিতরে আনার চেষ্টা। দুই দলই কিন্তু অ্যাটাক টু অ্যাটাক, বুলডুজার অ্যাটাক চালিয়ে যাচ্ছেন। বেলালের পায়ে বল, যে জিনিয়াস বেলাল। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সুলেমান কিং এবং ডিবক্স, কি সুন্দর পায়ের জাদু, এবং গোল না। বলটি অনেক উপরের দিক দিয়ে ভলি আকারে বল চলে গেছে মাঠের বাহিরে। যে আমি এই মুহূর্তে আহ্বান জানাচ্ছি আবারও কবি দেলোয়ার ভাইয়াকে, যে আসছেন কবি দেলোয়ার। ধন্যবাদ। বেতার কেন্দ্র থেকে আবারও মাঠে ফিরে যাচ্ছি, আবারও বল বাড়িয়ে দিবেন। দেখা যাক, সেখানে উল্টো করে উঠিয়ে দিয়েছিলেন, বাড়িয়ে দেওয়ার চেষ্টা। জনসন এগিয়ে যাচ্ছে, রক্ষণভাগ টেনে হেডের চেষ্টা, কিপার সাইদি বল টেনে নিলেন। 1-0 গোলে গিয়ে তিতাস জিনিয়াস এবং পিছিয়ে হোমনা নাসির ট্রাভেলস। আবার বল বাড়িয়ে দিবেন, দেখে শুনে বল বাড়িয়ে দিচ্ছেন টাইগার সুমন। আলটু করে বল, ওখানে জুয়েল রানা ছিল, ওখানে মাথার উপরে পা তুলেছিলেন। ওই ফুটবলের আইন লঙ্ঘন, সাথে সাথে রেফারি বাঁশি বাজিয়ে দিলেন। 16 নম্বর জার্সি পরতে খেলোয়াড় ওখানে বাড়িয়ে দিয়েছিলেন। আবার বল ঢুকে দিবেন মুন্না, আমি যাকে বলে থাকি কেরালা হিরো, কেরালা ছবির হিরোদের মতন দেখতে ওই মুন্না, কেরালা স্টাইলে খেলে থাকেন, এই যে কেরালা মুন্না। আবারও আলটু করে বল বাড়িয়ে বাইসাইকেল কিক দিলেন কেরালা হিরো। আবারও বল বাড়িয়ে দিবেন, বল টেনে নেওয়ার চেষ্টায় কাকে দিবেন? আলটু করে বল বাড়িয়ে দিচ্ছেন সুলেমান কিং বাড়িয়ে দিয়েছিলেন, লম্বা টেকে ডান প্রান্ত টেনে সুলেমান কিং, লক্ষ্যভ্রষ্ট শট, বল চলে গেল গোল পোস্টের উপরি ভাগ দিয়ে। উত্তেজনা, দারুণ উত্তেজনা। আজকে খেলা কমিটির আয়োজন কোনো দিক দিয়ে কম নেই, দারুণ আয়োজন, চতুর্দিক দিয়ে ফ্ল্যাগ, দারুণ আয়োজন, আতশবাজি, কালার বোম, সাউন্ড সিস্টেম, ঢোলে রয়েছেন। ওই শাহিনের ঢোলের মাধ্যমে মাঠ গরম ছিল খেলার আগে। আবারও মিডিয়া কর্মী সব ছিল। আবার বল বাড়িয়ে দিলেন, দেখা যাক, ঘুরে ফিরে বল আবার নিয়ন্ত্রণে নিলেন, ঢোলটা অফ করে দিন। আবার বল বাড়িয়ে দিচ্ছেন, আক্রমণে নাসির ট্রাভেলস হোমনা, আবার ঘুরে দেওয়ার চেষ্টা তিতা জিনিয়াস। আবার মধ্যমাঠ টেনে এগিয়ে যাচ্ছে ঘাস, মিস্টার ঘাস বাড়িয়ে দিয়েছিলেন ইসমাইলের উদ্দেশ্যে। ইসমাইল রাখতে পারলেন না, বলটিকে কিন্তু বাড়িয়ে দিবেন, ঘুরিয়ে দেওয়ার চেষ্টায় কাকে দিবেন? মোহাম্মদ বেলাল ছিল, মোহাম্মদ বেলাল থেকে আবারও ঘাস এগিয়ে গেলেন, আবার ঘাস বাড়িয়ে দিলেন সুলেমান কিং এর উদ্দেশ্যে। এগিয়ে যাচ্ছে সাইমন থেকে কামারা, আবারও বাড়িয়ে দিলেন, ওখানে টপ সাইড থেকে অফসাইড। রেফারি ভিপি ময়নাল স্ট্যাচু অফ লিবার্টির মতো এক হাত আকাশ প্রান্তে তুলে জানিয়ে দিলেন এটি অফসাইড। আবারও জনসন বলটিকে বসে নিলেন, জনসন কিক দিচ্ছেন, বাড়িয়ে দিলেন, মধ্যমাঠ টেনে ওখানে হেডের চেষ্টা, সীমানা টেনে নাসির ট্রাভেলসের অ্যাটাক। কখন জানি সংসারটা আগুন লাগে। দেখা যাক, দুটি দলে ভালো খেলে যাচ্ছে, দুটি দল ভালো
খেলে যাচ্ছে। ওই জিনিয়াস তিতাস তারা কামান দিয়ে গুলি করে, আর ওই হোমনা নাসির ট্রাভেলস তারা ওই বোল্ডুজার থেকে গুলি করছে, অর্থাৎ ওই তারা ট্যাঙ্ক দিয়ে গুলি করছে। আবার বল বাড়িয়ে দিবেন, দেখা যাক। জুয়েল রানা বাড়িয়ে দিলেন আক্রমণের চেষ্টায়, ডান প্রান্ত টেনে বল চলে গেল মাঠের 500 রেখা অতিক্রম করে। আমি দর্শকদের আবারও বলে রাখি, আমাকে ওই তারেক ভাই, সালমান ভাই যে কথাটি বলেছিল যে খেলার পর কোন দর্শক মাঠে ঢুকবেন না, 20 মিনিট মাঠে ঢুকবেন না, কারণ আমাদের অনেক কালচার প্রোগ্রাম রয়েছে, মাঠে 20 মিনিট কেউ ঢুকতে পারবেন না, অনেক কালচার প্রোগ্রাম রয়েছে। আবারও দেলোয়ার ভাই, এটা হলো দর্শকদের আনন্দের জন্য, জি। দর্শক কেউ মাঠে আসবেন না তখন। দেখা যাক, একজন খেলোয়াড় মাটিতে পড়ে গেলেন, ইসমাইল। আগামী শনিবার কাশীপুর মাঠে কসবা ভার্সেস কৃপারামপুরের খেলা রয়েছে, সেই খেলায় অনেক নাইজেরিয়ান খেলোয়াড় থাকবে। আবারও ইসমাইল মাটিতে পড়ে গেলেন, আবারও দেখা যাক ইসমাইলকে। আগামীকাল কালাই গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের সামনে একটি ফাইনাল খেলা হবে, সবাইকে দাও। সাজ্জাতিন ইসমাইল আউট, ইসমাইল হেমিস্টিক ইনজুরি। দেখা যাক, পানি শূন্যতায় ভুগেছেন, দেখা যাক। সাজ্জাদ আবার বলটিকে যথার্থ স্থানে বসে নিলেন, কিক দিবেন, লম্বাটে কিকের চেষ্টায় আলটু করে বল বাড়িয়ে দিবেন, দেখা যাক। আবার বল বাড়িয়ে দেওয়ার চেষ্টায় সেখানে কিপার গ্রেন বসে নিয়েছিলেন, নাম্বার 2 কিক দিলেন, আলটু করে বল বাড়িয়ে দিবেন, মধ্যমাঠ টেনে হাই ভোল্টেজ গেম, ওখানে টাইগার সমান নিয়ন্ত্রণ নিয়েছিলেন, আলটু করে বাড়িয়ে দিবেন, বাড়িয়ে দেওয়ার চেষ্টায় কাকে দিবেন, সেখানে গোলকিপার গ্রেন তিনি বল টেনে নিলেন, ফরেন গোলকিপার তিনি। আবার বলটিকে বাড়িয়ে দেওয়ার চেষ্টায় যথার্থ স্থানে বল বসে নিলেন, দেখা যাক, যথার্থ স্থানে বল বসে নিলেন, কিক দিলেন, আলটু করে কিক, চেষ্টা বল জিনিয়াসের অনুকূলে, জিনিয়াসের ওখানে নাম্বার 6 ছিল, ড্যানিয়েল বাড়িয়ে দিলেন, ড্যানিয়েল থেকে আবারও মিস্টার ওখানে 17 নম্বর জার্সি নানি রাখতে পারলেন না, এগিয়ে যাচ্ছে বল চলে গেল ঘাস কামড়িয়ে, মাটি কামড়িয়ে, মাঠের 500 রেখা অতিক্রম করে। বলটিকে আবারও যথার্থ স্থানে বসে নিলেন, নানি এগিয়ে গেলেন, নানি বল নেওয়ার চেষ্টায়, দেখা যাক, রেফারি সংকেত দিয়ে দিলেন, বল আবার ঢুকে দিচ্ছেন, ওখানে বলটিকে টাইগার সমান যথার্থ স্থান থেকে 2 হাত উঁচু করে বল, ওখানে থ্রু নয়, দুঃখিত, বিধিভঙ্গ হয়েছিল, ওখানে কিক দিচ্ছেন, কিক এই মুহূর্তে ওই সুমন নিচ্ছেন, টাইগার সুমন দলীয় ক্যাপ্টেন, কিক দেওয়ার চেষ্টায় কিক দিচ্ছেন, আলটু করে বল বাড়িয়ে দিলেন, হেডের চেষ্টা, জনসন ছিল, গোলকিপার ড্যানিয়েল, লম্বাটে গোলকিপার, দেখতে দূর থেকে ড্যানিয়েল ওখানে গ্র্যান্ড গোলকিপার, লম্বাটে খেলোয়াড়, মনে হয় গ্রামীণ ফোনের বিশাল টাওয়ার দাঁড়িয়ে রয়েছে, অনেক লম্বা তিনি। আবারও ওখানে গ্র্যান্ড বলটিকে বাড়িয়ে দিবেন, লম্বাটে কিক দিলেন, ডান পায়ে কিক দিলেন, আলটু করে বল বাড়িয়ে দিবেন, ওখানে লাফিয়ে উঠের জন্য সাজ্জাদ এগিয়ে যাচ্ছে, বল দখলের চেষ্টায় কাকে দিবেন, এগিয়ে যাচ্ছে জুয়েল রানা বাড়িয়ে দিলেন, ফুল পাস মিস্টার ঘাস এগিয়ে যাচ্ছে, বল বাড়িয়ে দিয়েছিলেন, ওখানে ডান প্রান্ত টেনে দিছিল রে, সংসারে আগুন লাগিয়ে দিছিল, বাচ্চারা বলে খেলা হচ্ছে। আজকে যারা মাঠে না আসেননি, মিস করেছেন, এক মুরব্বী খেলা এত মজা পাইতেছে, উনি বারবার ঘড়িটার দিক চায় আর সোয়ের ফান্ডি টলমল করতেছে যে টাইমটা জায়গা। আরেক মুরব্বী বারবার রিকোয়েস্ট করতেছে খেলাটা আরেকদিন দেওয়া যায় না, মানে এত মজা পাইতেছে। আরেক মুরব্বী কয় ইহা যত লাগুক লাইট আমি দেবো, রাত 9টা পর্যন্ত খেলা চলুক। মাসিমপুরের জন্য একটা হাততালি হবে, পুরো মাঠ জুড়ে ইতিহাস করে দিলেন। আমার পরিচয়টি দিয়ে নিই, আমি হোমনা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক, আমি দৈনিক দেশ রূপান্তর পত্রিকার হোমনা প্রতিনিধি, আমি একজন জার্নালিস্ট এবং আমি একজন টিভি অভিনেতা। আমি মাছরাঙ্গা টেলিভিশন চ্যানেল নাগরিক টিভিতে অসংখ্য নাটকে কাজ করে থাকি, অভিনয় প্লাস আমি নাটক নির্মাণ করে থাকি, এবং আমি আঞ্চলিক পর্যায়ে বাংলাদেশের ম্যাক্সিমাম উপজেলায় চলে যাই। আবারও খেলা শেষ হওয়ার পর একজন দর্শকও মাঠে ঢুকতে পারবে না, 20 মিনিট আমাদের কালচার
প্রোগ্রাম রয়েছে, এটা শক্তভাবে জানিয়ে দিলাম, যদি মাঠে কোনো দর্শক ঢুকতে যান, হ্যাঁ আমি আর এই যে 20 মিনিটের প্রোগ্রাম দর্শকের জন্যই, আপনাদের প্রোগ্রাম যদি আপনারই নষ্ট করেন দেখবে কে? আবার বল বাড়িয়ে দিচ্ছেন, দেখা যাক অনার মানে হাফ প্লান্টে মাথায় লাগলে বিপদ, উত্তেজনা হেভি উত্তেজনা, দেখা যাক বাড়িয়ে দিবেন, অনার প্রান্ত থেকে উঠিয়ে দিয়েছিলেন, হেডের চেষ্টা, সেখান থেকে জুয়েল রানা এগিয়ে গেলেন, বল চলে গেল থ্রো সীমানা অতিক্রম করে। সুপ্রিয় দর্শক মন্ডলী, হেভি উত্তেজনা, বল বাড়িয়ে দেওয়ার চেষ্টায় কাকে দিবেন? মোহাম্মদ বেলাল বাড়িয়ে দিয়েছিলেন, ওখানে কিক দিলেন আড়াআড়ি ভাবে, শূন্যে বাসি দিলেন, বল চলে গেল থ্রোর সীমানার বাহিরে। বেলাল ভাই এক সেকেন্ড, আমার পরিচয়টা আমি দিয়ে দেই। আমি 17টা সিনেমাতে অভিনয় করছি। এশিয়া মহাদেশে বাংলাদেশের 1 নাম্বার হস্তাক্ষর মনির স্যার আমি, এবং আর্টিস্ট ক্যালিগ্রাফি বাংলাদেশে 1 নাম্বার। আমি 30টা উপজেলার ভাষ্যকার সহ আরো অনেক কিছু আছে। আমি নাট্য অভিনেতা, নাচতে পারি। ধন্যবাদ আপনাকে। আবারও বলটিকে বাড়িয়ে দিবেন, দেখা যাক, বল বাড়িয়ে দিচ্ছেন, দেখা যাক উঠিয়ে দিবেন, হেডের চেষ্টা, আলটু করে বল বাড়িয়ে দিয়েছিলেন, চমৎকার ভাবে কিক দিবেন, মধ্যমাঠ টেনে সমান, আড়াআড়ি দিক থেকে বাড়িয়ে দিলেন, ওখানে কেরালা হিরোর উদ্দেশ্যে আলটু করে বল বাড়িয়ে দিচ্ছেন, জনসন এগিয়ে যাচ্ছে, জনসন এগিয়ে যাচ্ছে, শেষ মুহূর্তে লড়াই জমে উঠেছে, আবারও বাড়িয়ে দিলেন, ওখানে নাম্বার 6, ওখানে শেগুর উদ্দেশ্যে, শেগু বাড়িয়ে দিয়েছিলেন, মধ্যমাঠ টেনে বল, আবারও বল বাড়িয়ে দিবেন, উঠিয়ে দেওয়ার চেষ্টায়, কাকে দিবেন? বাড়িয়ে দেওয়ার চেষ্টায়, লম্বাতে অ্যাটাকে জিনিয়াস, বল চলে গেল গোল পোস্টের উপরি ভাগ দিয়ে মাঠের বাহিরে। আক্রমণ, পাল্টা আক্রমণ, আবারও ঘুরে ফিরে বল বাড়িয়ে দিচ্ছেন শেখু বাড়িয়ে দিচ্ছেন, সতীর্থ খেলোয়াড়কে কিক দিলেন জনসন, মোহাম্মদ বেলাল হেড দিলেন, বল চলে গেল মাঠের 500 রেখা অতিক্রম করে, সেই প্রান্ত থেকে বল বাড়িয়ে দিচ্ছেন, আবারও টুকে দিবেন, বল বাড়িয়ে দেওয়ার চেষ্টায় এগিয়ে গেলেন, ওখানে ওই জিনিয়াসের একজন খেলোয়াড় 2 হাত উঁচু করে বল বাড়িয়ে দিচ্ছেন, উঠিয়ে দেওয়ার চেষ্টায় বল বাড়িয়ে দিচ্ছেন, ওখানে উঠিয়ে দিলেন, বল বাড়িয়ে দিবেন, ওখানে নাম্বার 2 এগিয়ে গিয়েছিলেন, বল রাখার চেষ্টায় হেডের চেষ্টা, আড়াআড়ি কিক, ওখানে মোহাম্মদ, ওখানে
Saya